বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আজ জুম্মার দিন, জুম্মা মোবারকবাদ। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর করে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে আমার সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। অলি আল্লাহর দরবারে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম সকলের দোয়ার ভালোবাসা নিয়ে। আমাদের এই প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আমরা বিয়ে শাদীর পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আসলে বিয়েটা এমন একটা ব্যাপার, বিয়েটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি বিয়ের মাধ্যমে আপনার বাকি জীবনটা পরিচালনা হয়। তাই বিয়েতে যদি আপনি একটা খারাপ ছেলে খারাপ মেয়ের পাল্লায় পড়ে যান, আপনার জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে। সেই জন্য এটা যেমন আমরা যেখান থেকে আপনারা, সেটাও আবার একটু চিন্তা করতে হবে। আমি জাস্ট এটা সকলেরই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেখ এই দোয়া চাই। কিন্তু এই বিয়ের মতো ব্যাপারটা নিয়ে আমাদের কাছে প্রায়ই আসে, অনেক লোক আসে, অনেক পাত্রীরা আসে, তারা প্রতারিত হয়েছে এখান থেকে ওখান থেকে, পাত্রও বলে। আসলে আপনারা যখন এই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি যেখান থেকে সেখান থেকে আপনি পেয়ে গেলেন, আপনি তাড়াহুড়া করে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেললেন, মনে করেন যে হয়ে গেছে, কিন্তু বাকি যে জীবনটা যে পরিচালনা হবে সেটা আপনারা চিন্তা করেন না। এটা দেখা যায় বেশিরভাগই এই ছেলেরাই এই জিনিসটা কেন করে আমি বুঝতেছি না। ওদের একটাই টার্গেট, ওরা সুন্দরী মেয়ে চায়। তো সুন্দরী মেয়ে ঠিক আছে দিলাম, তারপরে দেখা যায় যে পরবর্তীতে আবার সমস্যা হয়ে যায়। সেজন্য শুধু সুন্দর দেখে না, আপনার প্রথমে মেন্টালিটিতে আমার পাত্র ভাইদের অবশ্যই মনে রাখতে হবে একটা মেয়ের মাঝে সে সংসার করার মন মানসিকতা আছে কিনা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সে মানে বেশি বাহির গোয়িং কিনা, মানে অনেক কিছু চিন্তা করে আপনাদেরকে পাত্রী নির্বাচন করতে হয়। পাত্রদের ক্ষেত্রে আমার পাত্রী বোনদের বলবো, শুধু টাকা পয়সাওয়ালা হইলেই কিন্তু তুমি মনের শান্তিটা পাবা না। সেজন্য একটা ছেলে আল্লাহ ভয় আছে কিনা এবং সে নামাজি কিনা, এখন নামাজি না হোক তার পরিবার নামাজি কিনা, একবার সে নামাজি হবেই। এবং আপনি সবসময় মনে রাখতে হবে সে মাদক মুক্ত কিনা। মাদকাসক্ত একটা পরিবার যেমন ধ্বংস করে, একটা সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে, তাই তার কোনো বদ অভ্যাস আছে কিনা। আমাদের দেশে অনেক মানুষই আমি বুঝি না যে তারা কি একটু টাকা পয়সা হলে তারা একটা না একটা নেশায় জড়িয়ে যাচ্ছে। এই নেশা থেকে কাটার একমাত্র উপায়, আপনি যখন ফ্রি থাকবেন শয়তান কিন্তু পিছে থাকে। সেই জন্য আপনি বিয়ে করুন, বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ঘুরতে বেরিয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো ভালো কাজ করেন, মানুষের কল্যাণে কাজ করেন। আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা মানুষেরই জীবন পরিচালনার জন্য যা যা দরকার, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু জীবন সুন্দরভাবে পরিচালনা করা যায়। তাই অনেকেই আছে, আমি তো দেখতেছি যে কিছু কিছু ছেলে মেয়েরা আসলে এই জিনিসগুলিতে যখন তারা একাকিত্ব মনে করে তখন কিন্তু খারাপ দিকে চলে যায়। তো এই খারাপ দিকটায় যাতে মানুষ না যেতে পারে, সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা হাজব্যান্ড ওয়াইফ, দুজনের কথাতে সময় পার হয়ে যাবে, দুজনের ভালোবাসার মাধ্যমেই জীবন পরিচালনা হবে। তাই বিয়ে শাদী নির্বাচনের ক্ষেত্রে অনেক কিছু চিন্তাভাবনা করে করতে হয়। এবং আমরাও যারা আপনাদেরকে সন্ধান দিব, আমাদের মুখের কথাতে বিশ্বাস না করে নিজেরা একটু খোঁজখবর নেবেন, কারণ মানুষের ভিতরে খবর কিন্তু বলা যায় না। তাই নিজ দায়িত্বে আপনারা যাতে খবরটা নিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে পারেন, আমি কিন্তু সব ওপেন দিয়ে দিই। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো সকল প্রশংসাই আল্লাহর। আপনারা যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন, আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8 ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। এই মুহূর্তে আসলে আজকে ছুটির দিন, আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকেই সরাসরি আসে দেখতে, দেখা সাক্ষাৎ করে যায়। এক বোন ফোন দিচ্ছে, আপু আমাকে একটা ভালো সিটিজেন পাত্র দাও। আরেকটা বোন ফোন দিচ্ছে, ওর কথা মাত্র বলতেছিলাম। হ্যালো, মাত্র তো তোমার জন্য ডিসপ্লে করতেছিলাম, তুমি কেমন ছেলে চাও বলো। আমি ওই যে ইউটিউব চ্যানেলে আছি, তাহলে কথাটা সবাই শুনবে। বলো কি ছেলে চাও।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আমি এমন আসসালাম। একটা যে ছেলেটা মন মানসিকতা ভালো, হুম হুম। অ্যাটলিস্ট ওয়াইফের সাথে দুর্ব্যবহার করবে না, একটু কেয়ারিং টাইপের থাকবে, থ্যাংক ইউ, থ্যাংক ভালো ইউ। হবে। প্রত্যেকটা মেয়ে, আমরা মনে করি যে আমরা মেয়েরা বুঝি শুধু টাকা পয়সাকেই ভালোবাসি, বাট না। একটা মেয়ের সম্মান জিনিসটা, একটা মেয়েকে ভালোবাসাটা, কেয়ারিংটা একটা ছেলের হ্যাঁ, মধ্যে রেসপেক্ট, থাকলে, ইয়েস। হ্যাঁ, রেসপেক্টটা, সম্মানটা কিন্তু অনেক বড় ব্যাপার। ঠিক আছে বোন, আমি তোমার কথা বলে দিচ্ছি ইউটিউবে, আমার একটু পরে কথা বলি। মেয়েটা খুবই সুন্দরী, ও গাজীপুরে বাসা। ও আর ওর মাই থাকে, ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে, গ্র্যাজুয়েশন করা। খুব মন মানসিকতা দেখলাম যে খুব ভালোই, টাকা পয়সার চেয়ে বড় তার সম্মান জিনিসটা, এটা কিন্তু মেয়েরা চাই। আমি আসলে যে মেয়ের জন্য বলতে চাই সেই মেয়ে আমাকে ফোন করে, আলহামদুলিল্লাহ, হয়তো তাদেরকে আল্লাহই ফোন করে। আরেকটা বোন এই মাত্র ফোন দিয়েছে, ও হচ্ছে সরকারি পদমর্যাদা হচ্ছে সচিব, ফুল সচিব না, তার আগে কি বলে সেই সচিব। ওর হাজব্যান্ডটা মারা গেছে, ওর একটা মেয়ে, সে বাইরে চলে গেছে একদম একা। তো বললো যে ওর 45-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম মেয়ে যারা চান, তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। ও ফার্স্ট টার্গেট, যেহেতু সরকারি চাকরি করে, ভালো কোনো প্রফেশনালে ছেলে যদি হয় তার জন্য ভালো হয়। আজকে অবশ্য অনেকে ডিভোর্স বিধবা মেয়েগুলিও আসবে আমাদের অফিসে, বিকাল 4টা থেকে রাত্র 8টা 9টা পর্যন্ত। আপনার ইচ্ছা করলে সরাসরি এসে ভিজিট করে দেখে যেতে পারেন, সমস্যা নাই। আরেকটা বোন, কারণ আজকের এগুলো, আরেক ভাই উনি দুবাইতে অনেক বড় বিজনেস করে। উনি ওনার বয়স 36-এর মতো, দুবাই যাবে এরকম একটা মেয়ে খুঁজছে, দুবাইতে সেটেল করে দিবে আর কি। আচ্ছা। আরেকটা বোন, ও হচ্ছে আপনার জজ, ওর বয়সটা হয়ে গেছে 45-এর মতো। ওরও হাজব্যান্ড মারা গেছে, ও চাচ্ছিল একটা ভালো কোয়ালিফাইড ছেলে। এটা তো স্বাভাবিক, বুঝিনি, যার যার যতটুকু পজিশনে সেইভাবেই চায়। আর এছাড়া আপনার বেশ কিছু মেয়ে আসছে আমেরিকার, 50-এর মধ্যে এক বোন, তার হাজব্যান্ড মারা গেছে, উনি আমেরিকা সিটিজেন, এখন দেশে আছে, ধানমন্ডিতে সেটেল, ওনার বয়সটা 50, ওনার জন্য একটা ভালো ছেলে চায় যে কিনা মানে মোটামুটি দেখে শুনে রাখবে পুরা পরিবার, সেরকম। এছাড়াও আরেকটা খুব, আমি একটু পরে পরে, এমন পাত্র দেখবা জানি ফোনে টাইম পাস না করে শুধু বিয়ের জন্য। ঠিক, আমার ভাইরা বিদেশে থেকে তারা একাকিত্ব আর এত দূরত্ব, এখনকার যে সময়টা আসলেই খুব খারাপ। মানে দুজনের থেকে একটু এদিক সেদিক হবেন, তৃতীয় পক্ষ ঢুকে যাচ্ছে। তো আমার বোনরা তো একটু নরম মনের, আমরা সবাই একটু অনেক সুন্দর করে কথা বললে, একটু যদি বলে যে হ্যাঁ আপু আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যে একেবারে পোড়া ইয়ে হয়ে যায়, তখনই কিন্তু মানুষগুলি কিন্তু এই সবার কিন্তু কল্টনিল ক্ষমতাটা একটু কম থাকে। তো অনেকের এক এক, যেমন আমি এখন তো আমাদের বয়স হয়ে গেছে, আমি তো দেখতেছি এখন বর্তমান যুগে মানে যারই মানে দেখতেছি তাই এত, মানে এখন হাজার না, লাখ না, কোটি না, হাজার কোটির মধ্যে এই যে মানুষগুলির এত লক্ষ কোটি টাকা পাচ্ছে, সেগুলি সবই 60-এর পরে। আমি বুঝি না 50-এর পরে মানুষের এত চাহিদা কিসের, আল্লাহ যাতে, মানে আমি এখন অবাক হয়ে যে মানুষের এত অর্থবিত্ত দিয়ে কি, তারা কিন্তু খেতেও পারে না। তারা কিন্তু এই বয়সে এসে আমরা কী করবে, যেমন আমাদের এই বয়সটা, আমাদের তো এখন আর কোনো কিছু করার কিছু নেই, কিন্তু আমাদের দেওয়ার পালা। কিন্তু আপনার মন আছে কিন্তু আপনার অর্থ নেই, ঠিক তদ্রূপ যেমন আমি যদি কখনো মনে করি আজকের দিনটা আমি আমার সকলে নিয়ে ভালো একজন রাখলো, আমি বাকি সবগুলি ফ্রি দিতে থাকি, কারণ আল্লাহই তো বলছে যে ভালোবাসা যত ছড়িয়ে যায়। তো সামান্য, আমরা হচ্ছে সামান্য দিনের খরচের জন্য চিন্তা করি, দিন মজুর, আর মানুষ নাকি ব্যাংক ব্যালেন্স করতে করতে এখন দেখেন সারাটা জীবন থাকবে 4 দেওয়ালের বন্দি। তার সন্তানরা হয়তো ভোগ করবে, কিন্তু পাপের শাস্তিটা কিন্তু নিজেরই পেতে হবে। তাই কখনো 50-এর পরে এত কিছুর চিন্তা ভাবনা করতে নাই, সবসময় স্বল্প চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি কি করলে আল্লাহ খুশি হবে, আমি সেই জিনিসগুলি করব। আমার অর্থবিত্ত এত জমি আমার সন্তানের জন্য রেখে যাব, আপনার চোখটা একদিকে বন্ধ হবে, আরেক দিকে আপনার সমস্ত কিছু আরেকজন নিয়ে নিবে, আপনার জন্য নামাজ রোজা সম্ভব না, অথচ আপনি বেঁচে থাকতে এগুলি কামাই করে দিয়েছেন সেই সন্তানের জন্য, সেই সন্তান দেখবেন একদিন মিলাদও পড়ায় না। এবং এটাই বাস্তব, এটাই বাস্তব। তাই আমার অনেক বোনরা তাদের জীবন শেষ করে দিচ্ছে তাদের সন্তানদের দিকে তাকিয়ে। আমি আমার বোনদের একটু বলবো, বোন তোমাদের এখন যে বয়স সেটা বিয়ে ফরজ করো, বাচ্চা এত করে জীবন শেষ করো না।
আবার ভাইদেরও বলবো, জীবন শুরু হয় ছেলেদের আসলে 25 থেকে 60 পর্যন্তই, আল্লাহ যাদের ভালো রাখে। মেয়েদেরও আমি বলি 18 থেকে 55 পর্যন্ত, 60ও হয়। তো এর জন্য সময়ের কাজ সময় করতে হবে। এখন এই বয়সে অর্থবিত্ত ক্ষমতা মানে কি, মানুষকে দেওয়ার জন্য দায়িত্ব পালন মাত্র। দায়িত্ব করতে হবে, এটা আমাদের একটা দায়িত্ব। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক সময় চলে আসছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। অসংখ্য পাত্রী পাত্র আছে, ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের অফিসে, অফিস খোলাই আছে। আসসালামু আলাইকুম।